নমস্কার বন্ধুরা, আমি ঋত্বিক আর আমাদের চ্যানেল ভবিষ্যৎ দৃষ্টিতে সকলকে স্বাগত জানাই। বন্ধুরা, 9 মার্চ থেকে যে সপ্তাহটি শুরু হতে চলেছে সেই সপ্তাহটি সিংহ রাশির জাতক জাতিকাদের জন্য কেমন কাটতে চলেছে তাই নিয়েই আজকে আমরা আলোচনা করব। বন্ধুরা, আপনারা যারা আমার চ্যানেলটি অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই আমার অসংখ্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা। যারা এখনো সাবস্ক্রাইব করেননি তাদের কাছে আমার বিনীত আবেদন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকুন। সিংহ রাশি কালপুরুষের রাশিচক্রের পঞ্চম রাশি এবং এই রাশির অধিপতি হলেন গ্রহদের রাজা সূর্যদেব। সিংহ রাশি হল অগ্নিতত্ত্বের এবং স্থির প্রকৃতির রাশি। সামনের স্ক্রিনে যে চার্টটি আপনারা দেখতে পাচ্ছেন সেটি হলো সিংহ রাশির জাতক জাতিকাদের জন্য 9 মার্চ গ্রহগত অবস্থান। এই সপ্তাহে দেবগুরু বৃহস্পতি বক্র গতি থেকে মার্গী গতিতে ফিরতে চলেছেন 11ই মার্চ, আর রবি বা সূর্য কুম্ভ রাশি ছেড়ে মীন রাশিতে গোচর করবেন আগামী 14ই মার্চ। এবারে চলে আসা যাক ফলাফলের দিকে। শুরু করছি কর্মজীবন নিয়ে। যারা চাকরিজীবী তাদের কর্মক্ষেত্রে আপনার নেতৃত্বের গুণাবলী বিকশিত হবে। ঊর্ধ্বতন কর্মকর্তারা আপনার কাজের ওপরে ভরসা রাখবেন। তবে সপ্তাহের মাঝামাঝি সময়ে সহকর্মীদের ঈর্ষার পাত্র হতে পারে, তাই নিজের গোপন পরিকল্পনাগুলো কারো সাথে শেয়ার না করাই ভালো। যারা সরকারি চাকরির প্রস্তুতি নিচ্ছেন তাদের জন্য কিন্তু এই সপ্তাহটি অত্যন্ত আশাব্যঞ্জক। ব্যবসায়ীদের জন্য এটি লাভের সময়, কারণ খেয়াল করে দেখুন দেবগুরু বৃহস্পতি আপনাদের লাভ ভাবে অবস্থান করছেন এবং 14ই মার্চ উনি মার্গী হচ্ছেন। যারা সোনা তামা বা পৈতৃক ব্যবসার সাথে যুক্ত তাদের মুনাফা বৃদ্ধির যোগ রয়েছে। নতুন কোনো বড় প্রজেক্টে সই করার আগে অভিজ্ঞ কারোর পরামর্শ নিন। অংশীদারি ব্যবসা বা পার্টনারশিপে ট্রান্সপারেন্সি বজায় রাখুন। অর্থ ও সম্পদের দিক থেকে এই সপ্তাহটি আপনাদের জন্য কিন্তু বেশ ইতিবাচক। আয়ের উৎস বাড়বে এবং আটকে থাকা কোনো টাকা হঠাৎ হাতে আসতে পারে। স্থাবর সম্পত্তি বা জমি জায়গা কেনা বেচার জন্য কিন্তু সময়টি যথেষ্ট অনুকূল। আয়ের পথ প্রশস্ত হলেও সপ্তাহের শেষ দিকে বিনোদন বা শখের জিনিসের পেছনে কিন্তু বড় অঙ্কের টাকা খরচ হতে পারে, তাই বাজেটকে নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করুন। এবার আসি রিলেশনশিপের দিকে। যারা বিবাহিত তাদের জীবনসঙ্গীর সাথে সুসম্পর্ক বজায় থাকবে। আপনাদের মধ্যে পারিবারিক বোঝাপড়া আরো দৃঢ় হবে। সন্তানের কোনো সাফল্যে পরিবারে আনন্দের পরিবেশ তৈরি হতে পারে। যারা অবিবাহিত এবং একাকী আছেন তাদের জীবনে কোনো বিশেষ মানুষের আগমন হতে পারে, তবে তাড়াহুড়ো করে সিদ্ধান্ত নেবেন না। পুরনো কোনো প্রেম বা সম্পর্কের স্মৃতি আপনাকে কিন্তু কিছুটা ভাবিয়ে তুলতে পারে। স্বাস্থ্যের ক্ষেত্রে এই সপ্তাহে মিশ্র প্রভাব লক্ষ্য করা যাচ্ছে। অতিরিক্ত আত্মবিশ্বাস বা উত্তেজনার কারণে রক্তচাপ বাড়তে পারে। হাড়ের সমস্যা বা চোখের কোনো ছোটখাটো সমস্যায় আপনারা কিন্তু ভুগতে পারেন। গরমে বাইরে বেরোনোর সময় সতর্কতা অবলম্বন করুন, আর প্রতিদিন সকালে সূর্য প্রণাম করলে আপনার জীবনী শক্তি কিন্তু বাড়বে। প্রতিকার হিসেবে আপনাদের বলি যে প্রতিদিন সকালে সূর্য প্রণাম করুন এবং সূর্য দেবতাকে তামার পাত্রে জল অর্পণ করুন, অর্থাৎ অর্ঘ্য দান করুন। আর যদি সূর্যের প্রণাম মন্ত্র ওং হ্রাং হ্রিং হ্রোং স সূর্যায় নমঃ এটি 108 বার জপ করতে পারেন, তাহলে অনেক উপকৃত হতে পারেন আপনারা। বন্ধুরা, প্রতিবেদনটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, আর চ্যানেলে নতুন হলে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশন আইকনটি প্রেস করে দেবেন।